হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিনকে চলে গিয়েছিলাম আমি, মা, কাকি এই তিনজন মিলে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। অনেক দিন পর সিদ্ধেশ্বরী কালীবাড়ি মায়ের কাছে গেছিলাম। তো প্রথমেই মন্দিরে ঢুকে মন্দির লাগানো যে মিষ্টির দোকানটা, সেখান থেকে মায়ের জন্য মিষ্টি, ফুল, প্রদীপ আর ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম। প্রদীপ আর ধূপকাঠিটা এখানে রেখে গেছিলাম, কারণ ওটা পরে দেওয়া হবে। আর প্রথমেই মিষ্টিটা আর ফুলের মালাটা নিয়ে চলে গেছিলাম পুরোহিত মশাইয়ের কাছে। তারপরে এখানে ডালাটা দিয়ে দিয়েছিলাম ভিতরে। তারপরে পুরোহিত মশাই ওখানে কিছুক্ষণ ছিলেন না, তাই জন্য আমি আর মা যেহেতু বসেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপরে পুরোহিত মশাই আসলে আমাদের পুজোটা স্টার্ট করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ, পুজো শেষ হয়ে যাওয়ার পরে মা প্রণাম করে নিল, আর তারপরে আমিও প্রণাম করে নিলাম। আর এখানে মা প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিল। এবার মায়ের কাছে গিয়ে সুন্দর করে আরতি করবে। তো মায়ের কাছে আরতি করা হয়ে গেছে। এবার মন্দিরের ভিতরে আরও যেসব ঠাকুরগুলো রয়েছে সেখানে গিয়েও একটু একটু করে আরতি করে নিচ্ছিল। আর এখান থেকে মায়ের কাছ থেকে দুটো ধূপ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, কারণ মায়ের দুই হাতে, এক হাতে ধূপ, এক হাতে মোমবাতি দিতে পারতো না। মোমবাতি মানে প্রদীপ। তো তারপরে এখানে মন্দিরের মাঝখানে যেখানে সবাই প্রদীপ আর ধূপকাঠিগুলো দেয়, সেখানেই দিয়ে নিল। আর তারপরে মায়ের মন্দিরের ঘণ্টাটা বাজিয়ে নিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে আসলাম আমরা সবাই মিলে। তো বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের রানাঘাটের এক বিখ্যাত মিষ্টির দোকানে, মেজদার জলযোগে। তো এখান থেকে মা আর কাকি মিষ্টি নিয়ে নিচ্ছিল, কারণ মা আর কাকি যাবে এখান থেকে বজরংবলির কাছে পুজো দিতে। আর আমি চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।